ভারতপুর নামের একটি গ্রামে সিম্বা নামের একটি ছেলে থাকত। সিম্বা অশিক্ষিত ছিল। ও গ্রামে চাষবাস করত। একদিন গ্রামে সিম্বার বিয়ে হয়ে যায়। সিম্বার বউ মাধ্যমিক পাস ছিল। সিম্বার বউ কোমল ভূত প্রেতে বিশ্বাস করত না। ও শিক্ষিত হওয়ার কারণে এইসব বিশ্বাস করত না। সিম্বার মা বাবা সিম্বার বউ ঘরে আসার পরে যে কোনো মিষ্টি বানানোর জন্য বারণ করে। কোমলের সিম্বার মা বাবার এই কথা অনেক অদ্ভুত লাগে। আসলে এই বাড়িতে মিষ্টি বানানো হয় না কেন, আর সিম্বার মা বাবা ওকে মিষ্টি বানানোর জন্য বারণ কেন করে? কোমলের বিয়ের আগে রোজ পুজো করার অভ্যেস ছিল, আরও ঠাকুরকে মিষ্টির ভোগ দিত, আর সেটাই সে সবাইকে প্রসাদের হিসেবে দিত। কিন্তু সিম্বার মা বাবা ওকে ঘরে মিষ্টি বানাতে আর খেতে বারণ করেছিল। এই জন্যে কোমল অনেক চিন্তিত হয়ে যায়। কোমল নিজের স্বামী সিম্বার সাথে কথা বলে। আজ আমাকে মা বাবা ঘরে মিষ্টি বানাতে আর খেতে বারণ করলো। হ্যাঁ কোমল, আমি এই কথাটা তোমাকে বলতেই ভুলে গেছিলাম। কেন, কি হয়েছে? আরে আমাদের গ্রামে মিষ্টি বানানো বা খাওয়া দুটোই বারণ। আমাদের গ্রামে যদি কারুর বাড়িতেও মিষ্টি এসে যায় তো সেই দিন তাদের বাড়িতে অঘটন কিছু ঘটে যায়। আরে এইটা কিভাবে হতে পারে যে পুরো গ্রামবাসী মিষ্টি বানাতে আর খেতে ভয় পায়? হ্যাঁ কোমল, আমাদের গ্রামে একটা ডাইনির ভর আছে। সেই ডাইনি খাবারে শুধু মিষ্টিটাই খায়। আর যদি গ্রামে কারুর বাড়িতেও মিষ্টি হয়ে যায় তো ওই ডাইনিটা জানতে পেরে যায়, আর ও মিষ্টির খাবার অজুহাতে তাদের বাড়িতে এসে যায় আর তাদের বাড়িতে অঘটন ঘটিয়ে দেয়। কোমল এই কথাটা শুনে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। ওগো, তুমিও কি গল্প বানালে! না কোমল, তুমি এই ব্যাপারটাকে একদমই মস্করাতে নেবে না। এইটা সত্যি ব্যাপার। আর তোমাকে এই ব্যাপারটার অনেক খেয়াল রাখতে হবে যে আমাদের বাড়িতে কোনো সমস্যা না হোক। ওগো, এমন কিছু হয় না। আর এইসব কথা আমি বিশ্বাসও করি না। আমার তো ছোটবেলার থেকে অভ্যেস আছে, সকালে উঠে ঠাকুরের পুজো করি আর ওনাকে ভোগে কিছু মিষ্টি বানিয়ে দিয়ে দিই। কোমল, আমি তোমাকে পুজো করতে কোনো বারণ করছি না। তুমি প্রসাদের রূপে যা কিছু বানিয়ে ঠাকুরকে ভোগটা লাগিয়ে দিও, কিন্তু বাড়িতে যেন মিষ্টি না বানানো হয় আর না আনা হয়। ঠিক আছে। কোমল সিম্বাকে ঠিক আছে তো বলে দেয়, কিন্তু পরের দিন সে চুপি চুপি হালুয়া বানিয়ে নেয়। আমিও আজ দেখি ডাইনি কোথা থেকে আসে আর আমার হালুয়া খেয়ে যায়। দুপুরে যখন কোমলকে ছাড়া ঘরে কেউ থাকে না, তখন কোমল দেখে যে ওদের প্রতিবেশীর মেয়ের বাইরে খেলছিল। কোমল আস্তে করে ওকে ডাকে, গুড়িয়া, গুড়িয়া, শোনো, আমি আজকে নিজের হাতে হালুয়া তৈরি করেছি, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। না আন্টি, আমি এটা খেতে পারবো না। আমাকে মা বারণ করেছে মিষ্টি খেতে। আর তুমিও খেও না। যদি সেই মিষ্টি খাওয়া ডাইনিটা জানতে পেরে যায় তাহলে আমাদের দুজনের প্রাণ বিপদে। এখন এটা তাড়াতাড়ি ফেলে দাও। আরে গুড়িয়া, এই ডাইনি মাইনি কিচ্ছু হয় না, এসো আমরা দুজনে মিলে খাবো। কোমলের কথা শুনে গুড়িয়ারও খাবার প্রতি লোভ এসে যায়। ঠিক আছে আন্টি, কিন্তু এই কথাটা মাকে বলো না। আরে তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। গুড়িয়া কোমলের বানানো হালুয়া খেতে শুরু করে, তখনই ডাইনি মিষ্টির গন্ধ পেয়ে যায়। আজ মনে হচ্ছে গ্রামে কেউ মিষ্টি বানিয়েছে। আজ তো আমার নেমন্তন্ন হবে। ডাইনি শুকতে শুকতে কোমলের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আজ তো এই গড়িয়ার শরীরেই ঢুকতে হবে। এতদিন ধরে এই গ্রামে থাকছে, এখনো আমাকে ভয় পায়নি। এর তো আমি আজকে এমন অবস্থা করব যে আমাকে ভালো করে মনে রাখবে। ডাইনি গুড়িয়ার ভেতরে ঢুকে যায়, আরো সব হালুয়া ঘপ ঘপ করে খেয়ে ফেলে। হালুয়া খেয়ে গুড়িয়া নিজের বাড়ি চলে যায়।
গুড়িয়ার ভেতরে ডাইনি ঢোকার কারণে ও অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে। গুড়িয়ার চোখ লাল হয়ে যায় আর ও ঘরে গিয়ে খাবারের জন্য অনেক জোরে চেঁচাতে শুরু করে। এই বুড়ি, খাবার আন আমার জন্য। গুড়িয়া, তোমার কি হয়েছে? তুমি এত অসভ্যদের মতন কেন কথা বলছো? এই বুড়ি, আমাকে এত প্রশ্ন করিস না, যতটা বলছি শুধু অতটাই কর। পুনম বুঝে যায় যে গুড়িয়ার ভেতরে ডাইনি বাস করেছে আর ও কোথা থেকে মিষ্টি খেয়ে নিয়েছে। গুড়িয়া মিষ্টির জন্য চেঁচাতে থাকে। আমি জিলিপি খাবো, রসগোল্লা খাবো, আমার মিষ্টি চাই। কোমলই ভালো যে আমাকে চুপি চুপি হালুয়া বানিয়ে খাওয়ায়। পুনম বুঝে যায় যে গুড়িয়াকে মিষ্টি সিম্বার নতুন বউ কোমলি খাইয়েছে। গুড়িয়া মা, তুমি ভেতরে বসো, আমি তোমার জন্য এক্ষুনি গরম গরম জিলিপি বানিয়ে আনছি। হ্যাঁ, এইটা হলো কথা। আমার জন্য অনেকগুলো জিলিপি বানিয়ে আন, আমি আজকে মিষ্টি খেয়ে পেট ভরবো। ঠিক আছে, তুমি ভেতরে ঘরে বসো, ততক্ষণে আমি তোমার জন্য গরম গরম জিলিপি বানিয়ে আনছি। পুনম জিলিপির বাহানায় গুড়িয়াকে ঘরের ভিতরে নিয়ে যায় আর ঘরের দরজা বন্ধ করে দেয়। গেট খোল বুড়ি, তুই আমাকে পাগল বানিয়েছিস, আমি মিষ্টি খাবো। গুড়িয়া সারা রাত ধরে ঘরের দরজা ঠুকতে থাকে, কিন্তু পুনম দরজা খোলে না। পরের দিন পুনম গ্রামের বাবার কাছে যায় আর ওনার কাছে গিয়ে অনেক কাঁদে। বাবা, আমার গুড়িয়াকে বাঁচিয়ে নিন, আমার গুড়িয়ার ভেতরে মিষ্টি খেকো ডাইনি ঢুকে গেছে, ওকে বাঁচিয়ে নাও বাবা, আমার মেয়ে মরে যাবে, ওকে বাঁচিয়ে নাও। এই ডাইনিটা তো বিরক্ত করে রেখেছে। এ প্রায় দিন কোনো না কোনো গ্রামবাসীর বাড়িতে অঘটন ঘটিয়ে দেয়। এই ডাইনির তো আজকে কিছু না কিছু করতেই হবে। ব্যাস বাবা, আপনি শুধু আমার মেয়েকে বাঁচিয়ে নিন। মা, তুমি কি জানো ওই ডাইনিটা ওর ভিতরে কি করে ঢুকলো? হ্যাঁ বাবা, আমাদের প্রতিবেশীতে সিম্বার নতুন বউ এসেছে, ওই হালুয়া বানিয়ে আমার মেয়েকে খাইয়ে দিয়েছে, ওর কারণেই আমার মেয়ের ভেতরে ডাইনি প্রবেশ করে গেছে। কোনো ব্যাপার নয় মা, তুমি চিন্তা করো না, আমি সব বুঝে গেছি। এখন এই ডাইনির সাথে কি করার আছে? হ্যাঁ বাবা, বলুন। আমি তোমাকে এই গঙ্গা জলটা দিচ্ছি, তুমি এক কাজ করো, আজ বাড়ি গিয়ে কিছু মিষ্টি বানিও, আর মিষ্টি বানানোর সময় ওর ভিতরে এই গঙ্গা জলটা ঢেলে দিও, আর তার সাথে ওই প্রসাদ তুমি নিজের বাড়ির মন্দিরে বজরংবলীকে ভোগ লাগিও। আর তারপর তুমি সেই মিষ্টিটা প্রসাদের রূপে নিজের মেয়ে গুড়িয়াকে দিয়ে দিও। হ্যাঁ বাবা, আমি এমনই করব। বাবা পুনমকে গঙ্গা জল দিয়ে দেয় আর ঘরে গিয়ে কিছু মিষ্টি বানানোর কথা বলে। পুনম বাড়ি যায় আর অনেকগুলো জিলিপি বানায়। গুড়িয়া, এই নাও মা, আমি তোমার জন্য জিলিপি বানিয়েছি, তুমি এইটা খেতে চাইছিলে না? এই পাগল বুড়ি বউ, তুই জানিস না আমি কাল থেকে খিদেতে আছি? তুই আমাকে ঘরে কেন বন্ধ করে রেখেছিস? তোকে তো আমি ভালো করে দেখবো। দাঁড়া, আমি আগে জিলিপি খেয়ে নিই, তারপর দেখাচ্ছি তোকে। ডাইনি খপ খপ করে সব জিলিপি খেতে শুরু করে। জিলিপি খাবার সময় ডাইনি বুঝতে পারে না যে সেটা হনুমানজিকে ভোগ দেওয়া প্রসাদ। ডাইনি কোনো অসুবিধা না বুঝে জিলিপি খেতেই থাকে। যেই ডাইনি জিলিপির শেষ টুকরো খেতে থাকে, তখনই ওর শরীর জ্বলতে শুরু করে দেয়। ডাইনি অনেক জোরে চেঁচাতে শুরু করে। এই পাগল মহিলা, তুই এর মধ্যে কি মিশিয়েছিস? আমার শরীরে কি হচ্ছে? এইটা কিভাবে জ্বলছে? তোর অনেক শখ ছিল না মিষ্টি খাবার, এখন খা মন ভরে। আরে আমার শরীর কিভাবে জ্বলছে? আমার কি হলো? তুই জানিস না এটা কোনো সাধারণ জিলিপি নয়, এটা গঙ্গা জল দিয়ে বানানো জিলিপি, এটা হনুমানজিকে ভোগ দেওয়া জিলিপি। তুই আমাকে কি দেখবি? আজ তোকে শেষ করব। দেখতে দেখতে ডাইনি পুড়ে যায় আর ছাই হয়ে যায়।